হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্টাডি উইথ সুদীপ। আসন্ন WBPSC ফুড এসআই জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের সবার জন্য আমাদের চ্যানেলে আমরা এরই মধ্যে 500রও বেশি MCQ সলভ করেছি জেনারেল স্টাডিজ থেকে, বিভিন্ন বিষয় থেকে। সেখানে হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, ইকোনমি আছে, ইন্ডিয়ান পলিটি আছে, যাতে পড়ার পাশাপাশি আপনারা প্র্যাকটিস করে যেতে পারেন MCQ, আর সাবজেক্ট বা টপিকগুলো আপনাদের ভালোভাবে রিভাইজ হয়ে যায়। WBPSC ফুড এসআই পরীক্ষা আমরা বুঝে গেছি যে 16ই আর 17ই মার্চই হবে। যদি আজকের প্রশ্নগুলো দেখে নিই। আজকে প্রশ্ন আছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে 30টা MCQ। আপনাদের সরকারি চাকরির প্রিপারেশনের জন্য আপনাদের কনস্ট্যান্টলি মোটিভেট করে যাওয়ার জন্য স্টাডি উইথ সুদীপ কিন্তু আপনাদের সঙ্গে আছে। আমরা এই চ্যানেলে চেষ্টা করি সঠিক একদম টু দ্য পয়েন্ট ইনফরমেশন অ্যান্ড আপডেটসগুলো আপনাদের দেওয়ার, এবং অযথা এটা হতে পারে সেটা হতে চলেছে এইরকম ধরনের খবরগুলো দিয়ে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা আমরা করি না, যাতে আপনাদেরও সময় বাঁচুক আর আপনাদের সমবেত প্রচেষ্টায় একটা আমরা সলিড ফলাফল পাই কিছু একটা। আর সেই জায়গা থেকেই আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে মোটিভেট করতে থাকুন, কারণ আপনাদের মোটিভেট করার জন্য আমরা আছি। বেশ, তাহলে আজকে অনেকটা কথা হয়ে গেল, এবার একটু কাজ করা যাক। তাড়াতাড়ি করে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের প্রশ্ন দেখে নিই। আজকের প্রথম প্রশ্ন, During freedom struggle, Rabindranath Tagore renounced his knighthood in protest for রবীন্দ্রনাথ নিজের নাইট উপাধি কেন ত্যাগ করেছিলেন? পার্টিশন অফ বেঙ্গল, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, এক্সিকিউশন অফ ভগৎ সিং, রাজগুরু অ্যান্ড সুখদেব, না নান অফ দেম? সঠিক উত্তর হবে অপশন বি, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার। 2 নম্বর প্রশ্ন, দ্য বেঙ্গলি নিউজ পেপার ওয়াজ স্টার্টেড বাই উইচ অ্যামাং দ্য ফলোয়িং অ্যাক্টিভিস্টস ইন 1879? দ্য বেঙ্গলি পত্রিকাটি কে শুরু করেছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আনন্দমোহন বোস, নবগোপাল মিত্র, না রাজনারায়ণ বসু? সঠিক উত্তর হবে অপশন এ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। আচ্ছা, এই সুরেন্দ্রনাথ ব্যানার্জিকেই কিন্তু আমরা জানি ওনাকে বলা হতো সারেন্ডার নট ব্যানার্জি, ব্রিটিশরা ওনাকে এই নামটা দিয়েছিলেন। এবং আনন্দমোহন বোসের সাথে উনি ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন। এছাড়াও ওনার একটা খুব ইম্পর্ট্যান্ট ওয়ার্ক হলো আ নেশন ইন মেকিং। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট ফর্মালি মেড দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল অ্যাজ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। কোন অ্যাক্টের দ্বারা গভর্নর জেনারেল অফ বেঙ্গল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়ে যায়? রেগুলেটিং অ্যাক্ট অফ 1773, পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784, চার্টার অ্যাক্ট অফ 1813, নাকি চার্টার অ্যাক্ট অফ 1833? সঠিক উত্তর হবে অপশন ডি, চার্টার অ্যাক্ট অফ 1833। পরের প্রশ্ন, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং লেড টু জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার? কী কারণে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারটা হয়েছিল? আর্মস অ্যাক্ট, রাওলাট অ্যাক্ট, পাবলিক সেফটি অ্যাক্ট, না ভার্নাকুলার প্রেস অ্যাক্ট? আমরা জানি জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার হয়েছিল ইন রিয়াকশন টু, সঠিক উত্তর হবে অপশন বি, দ্য রাওলাট অ্যাক্ট, তাই তো? এই রাওলাট অ্যাক্টটি হয় 10ই মার্চ 1919, আর জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার তার ঠিক 1 মাস পরে 13ই এপ্রিল 1919-এ হয়। যদিও সেটা একটা পিসফুল প্রোটেস্ট ছিল ইন দ্য বিগিনিং, কিন্তু খুব নির্মমভাবে হত্যা করা হয়, খুব নির্মমভাবে গুলি চালানো শুরু হয় আন্দোলনকারীদের বিরুদ্ধে। কেমন? পরের প্রশ্ন, হু প্রিসাইডেড ওভার দ্য ফার্স্ট সেশন অফ দি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, AITUCO যেটাকে বলা হয়, ইন 1920? প্রথম সেশনের প্রেসিডেন্ট কে ছিলেন? পুরুষোত্তম দাস ট্যান্ডন, লালা লাজপত রায়, কস্তুরভাই লালবাই, না গোবিন্দ বল্লভ পান্ত? সঠিক উত্তর হবে অপশন বি, লালা লাজপত রায়। 6 নম্বর প্রশ্ন, ফর হাউ মেনি টাইমস মহাত্মা গান্ধী ওয়াজ নমিনেটেড ফর নোবেল পিস প্রাইজ? নোবেল পিস প্রাইজের জন্য মহাত্মা গান্ধী কতবার নমিনেটেড হয়েছিলেন? 3, 4, 5, না হি ওয়াজ নেভার নমিনেটেড? সঠিক উত্তর হবে অপশন সি, 5 বার। পরের প্রশ্ন, ইন হুইচ ইয়ার আ ব্রিটিশ কমিটি অফ INC ওয়াজ ফাউন্ডেড? ব্রিটিশ কমিটি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কত সালে হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, 1889 বা 1889। ইন হুইচ ইয়ার ট্রিটি অফ অমৃতসর ওয়াজ সাইন্ড বিটুইন রঞ্জিত সিং অ্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানি? 1800, 1803, 1806, না 1809? সঠিক উত্তর হবে অপশন ডি, 1809। পরের প্রশ্ন,
In which year the publication of the Madras Mail, India's first evening newspaper, started? উত্তর হবে অপশন বি 1868। 1868-তে শুরু হয় মাদ্রাস মেল, যেটার পরে নামকরণ হয় দ্য মেল 1928 সালে, এবং দিস পার্টিকুলার নিউজ পেপার, এই পত্রিকাটি 1981 সাল অবধি চলে। 10 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য লিডার অফ দ্য গিরিজনস আপরাইজিং of the Godavari district in 1857 to 1858? Dandasena, Korukonda Subba Reddy, Vijayarama Raju না আল্লুরি সীতারামা রাজু? সঠিক উত্তর হবে করুকোন্ডা সুব্বা রেড্ডি। এটা যদি আপনাদের না জানা থাকে তাহলে এটা একটু খেয়াল করে নেবেন, নতুন প্রশ্ন হতে পারে অনেকের কাছেই। হু লেড দ্য রিভোল্ট অফ 1857 ইন কোয়েম্বাটোরে? দীপুজি রানা, সুরেন্দর সাই, মূলবাগান স্বামী না রাও তুলারাম? সঠিক উত্তর হবে অপশন সি মূলবাগান স্বামী। 12 নম্বর প্রশ্ন, হু লঞ্চড অল ইন্ডিয়া হোম রুল লিগ ইন 1916 সেপ্টেম্বর? অল ইন্ডিয়া হোম রুল লিগ, সঠিক উত্তর হবে অপশন সি অ্যানি বেসেন্ট। 13 নম্বর প্রশ্ন, ওয়্যার ডিড দ্য তেভাগা মুভমেন্ট টেক প্লেস ইন 1946? তেভাগা মুভমেন্ট আমরা জানি, সঠিক উত্তর হবে অপশন বি বেঙ্গলে হয়েছিল, তাই তো? আর এই তেভাগা আন্দোলন কারা করেছিলেন? তেভাগা আন্দোলন করেছিলেন কমিউনিস্ট পার্টির কৃষকরা, কিষাণ সভার মানুষজন করেছিলেন। এবং তেভাগা কথাটার মানে লিটারাল শব্দর মানেটা হচ্ছে 3 ভাগ, অর্থাৎ ওনারা 2/3 যে চাষবাস হয়েছিল সেই চাষবাসের 2/3 তারা নিজেদের জন্য রাখতে চেয়েছিলেন এবং 1/3 ল্যান্ডলর্ড অর্থাৎ জমিদারকে দেওয়ার কথা তারা ডিমান্ড করেছিলেন। এবং এই জন্যই 1946 সালে এই তেভাগা মুভমেন্টটা হয় বাংলায়। 14 নম্বর প্রশ্ন, হু শট ডেড জন সন্ডার্স অন 17 ডিসেম্বর 1927? জন সন্ডার্সকে কে হত্যা করেছিলেন? বিপিনচন্দ্র পাল, মঙ্গল পাণ্ডে, সুখদেব না ভগৎ সিং? সঠিক উত্তর হবে অপশন ডি ভগৎ সিং, তাই তো? 15 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং স্টার্টেড দ্য মডার্ন রিভিউ? এটা একটা মান্থলি ম্যাগাজিনের কথা জিজ্ঞেস করা হয়েছে। সঠিক উত্তর হবে অপশন সি রামানন্দ চ্যাটার্জি। পরের প্রশ্ন, হুইচ অ্যাক্ট গেভ রেকগনিশন টু দ্য পোর্টফোলিও সিস্টেম ইন্ট্রোডিউসড বাই লর্ড ক্যানিং ইন 1859? অপশনসে আছে ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1861, ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1892, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 না নান অফ দি অ্যাবাভ? সঠিক উত্তর হবে অপশন এ ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টস 1861। 17 নম্বর প্রশ্ন, which act during British India gave the power to president to issue ordinances? সঠিক উত্তর হবে অপশন সি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। Who of the following was the last holder of the post of Secretary of State for India? Lord Stanley, Viscount Cranborne, Lord George Hamilton না লর্ড পেথিক লরেন্স? উত্তর হবে অপশন ডি লর্ড পেথিক লরেন্স। আর ইনি কোন সময় সেক্রেটারি অফ স্টেট ছিলেন ফর ইন্ডিয়া? 3 অগস্ট 1945 থেকে 17 এপ্রিল 1947 অবধি ছিলেন। 19 নম্বর প্রশ্ন, হু ইনফ্লুয়েন্সড গান্ধীজি বাই দ্য ফিলসফি অফ সিভিল ডিসোবিডিয়েন্স? গান্ধীজি কার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন সিভিল ডিসোবিডিয়েন্স ফিলসফির ব্যাপারে? মার্টিন লুথার কিং, ডেভিড থরো, লিও টলস্টয় না এব্রাহাম লিঙ্কন? সঠিক উত্তর হবে অপশন বি ডেভিড থরো। 20 নম্বর প্রশ্ন, সেপারেশন অফ রেল বাজেট ফ্রম দ্য জেনারেল বাজেট টুক প্লেস ইন হুইচ ইয়ার? কত সালে রেল বাজেট আর জেনারেল বাজেট আলাদা করা হয়? সঠিক উত্তর হবে অপশন এ 1924-25। এবং এই সেপারেশন অফ দ্য রেল বাজেট ফ্রম দ্য জেনারেল বাজেট কার দ্বারা হয়েছিল? অ্যাকওয়ার্থ কমিটির রেকমেন্ডেশনে 1924 এবং 25 সালে এই সেপারেশনটা করা হয়েছিল। 21 নম্বর প্রশ্ন, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড আফটার দ্য বেঙ্গল ফ্যামাইন অফ 1943? সঠিক উত্তর হবে অপশন ডি উডহেড কমিশন। 22 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং জার্নাল ওয়াজ দি অর্গান অফ দি এমিগ্রে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া? এমিগ্রের কথাটার মানে হচ্ছে রিফিউজি। নিউ ইন্ডিয়া, স্টার ইন্ডিয়া, ভ্যানগার্ড না লিভ ডিভাইন? সঠিক উত্তর হবে অপশন সি ভ্যানগার্ড। এবং এই জার্নাল ভ্যানগার্ডটা শুরু করেছিলেন এম এন রায়। কেমন?
23 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোইং ডিভাইডেড দ্য রেভিনিউজ ফ্রম অল সোর্সেস ইন্টু 3 ক্যাটাগরিজ ইন দ্য টাইম অফ লর্ড রিপন? সঠিক উত্তর হবে লর্ড ক্রোমার, অপশন এ। কেমন? এই লর্ড ক্রোমার লর্ড রিপন যখন ছিলেন সেই সময় রেভিনিউগুলোকে 3টে ভাগে ডিভাইড করেন, ইম্পেরিয়াল রেভিনিউ, ডিভাইডেড রেভিনিউ অ্যান্ড প্রভিন্সিয়াল রেভিনিউ। এই 3 ভাগে ভাগ করেন টোটাল রেভিনিউটাকে। 24 নম্বর প্রশ্ন, দয়ানন্দ অ্যাংলো ভেদিক স্কুল ওয়াজ এস্টাবলিশড বাই লালা হংসরাজ ইন উইচ অ্যামং দ্য ফলোইং প্লেসেস? ডিএভি স্কুল আমরা জানি লালা হংসরাজ এস্টাবলিশ করেছিলেন, কিন্তু কোথায় করেছিলেন? লাহোর, মাদ্রাস, করাচি না বম্বে? সঠিক উত্তর হবে অপশন এ, লাহোর। এবং এটা হয়েছিল 1886 সালে, অর্থাৎ 1886-এ দয়ানন্দ অ্যাংলো ভেদিক স্কুল হয়েছিল লাহোরে। 25 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট ইংলিশম্যান টু রিচ ইন্ডিয়া বাই সি রুট? ক্যাপ্টেন হকিংস, জন মিল্ডেনহল, র্যালফ ফিচ না টমাস স্টিফেন্স? সঠিক উত্তর হবে অপশন ডি, টমাস স্টিফেন্স। টমাস স্টিফেন্স ওয়াজ দ্য ফার্স্ট ইংলিশম্যান টু রিচ ইন্ডিয়া বাই সি রুট। বেশ, তাহলে আজকের প্রশ্নগুলো এখানেই শেষ হলো। আশা করি প্রশ্নগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। পরের ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে।